আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ তাআলা বলছেন, সুবহান, সেই রব পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আল্লাযী, সেই রব, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সেই রব ইসরা করিয়েছেন। কি করিয়েছেন? ইসরা করিয়েছেন। ইসরা মানে হচ্ছে ঊর্ধ্বগমন করা। ইসরা মানে কি? ঊর্ধ্বগমন করা। ইসরা করিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে। কাকে? সেই বান্দার নাম কি? সেই বান্দার নাম কি? জুড়ে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি বান্দা, আল্লাহ বলেছেন বান্দা। এই বান্দা অসাধারণ একজন বান্দা, কিন্তু আমাদের মাঝে কিছু সুন্নি ভাইয়েরা আছে, এইটা বলতে তারা নারাজ। ঠিক কিনা বলেন? তো রাসূল আবার বান্দা হয় কিভাবে? নাউজুবিল্লাহ বলেন না। তারা এত তাজিম করেছে, তাজিম করতে করতে স্ত্রীকে মায়ের আসনে বসানোর মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। যেমন একটা ঘটনা আমরা শুনেছিলাম, আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন স্ত্রীকে ভালোবাসার জন্য, আমি তো স্ত্রীকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, ভালো। এরপর আরেকদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মুহাব্বত এত বেড়ে গেছে যে আমি স্ত্রীকে কোলে তুলে ঘুরে বেড়াই। আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ না। স্ত্রীকে কোলে নিবেন, সমস্যা কি? এটা সওয়াব। কোলে নিয়েছেন আপনারা, সওয়াব এটা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বললেন, ভালো কথা, তোমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে, স্ত্রীকে কোলে নিয়েছো, খুব ভালো কথা। আপনারাও নেবেন, কোনো সমস্যা নাই, ভালোবাসা বাড়বে। বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? বাড়বে। আল্লাহর নবী বললেন, ভালো কথা, তুমি চালিয়ে যাও, ভালোবাসা যেন না কমে। কিছুদিন পরে আবার সেই ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীকে তো, স্ত্রীর প্রতি আমার ভালোবাসা আরো অনেক বেড়ে গেছে। ভালোবাসা করতে করতে স্ত্রীর পা ধরে আমি সালাম করেছি। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এতদিন পর্যন্ত যা বলেছো ঠিক ছিল, এখন যেটা করেছো এটা আর ঠিক নাই। তুমি তো স্ত্রীকে মায়ের আসনে নিয়ে বসিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। কোন কোন বর্ণনা এটাতে সাহাবা এসে বলেছে, আমি তো মা ডেকে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন। যদি বলেন এটা করা যাবে, এটা রেস্ট্রিকশনের বাইরে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর একটা সীমানা আছে, সীমারেখা আছে, এই সীমারেখার বাইরে যাওয়া যাবে না। সুতরাং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। আমাদের কলিজা, আমাদের হৃদয়ের স্পন্দন। আল্লাহর নবীকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না, ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, পিতামাতার চেয়ে, ব্যবসায়ের মালামালের চেয়ে, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চেয়ে যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ওই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ রাসূলকে ভালোবাসা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। ঠিক কিনা বলেন? পৃথিবীর সব কিছুর চেয়ে ভালোবাসা কাকে? আমার রাসূলকে, আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? অপর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারা। আল্লাহ পাক বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে, ব্যবসার মালামালের চেয়ে
দুনিয়ার সবকিছু চেয়ে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, কেউই তোমরা মুমিন হতে পারবা না। কার কথা? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার কথা? সুতরাং সবকিছু চেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। তবে ভালোবাসার কিছু রেস্ট্রিকশন আছে না নাই? সীমানা আছে না নাই? তিলকা হুদুদুল্লাহ আছে না নাই? আল্লাহর সীমা রাখা আছে, সীমা রাখা বাহিরে যাওয়া যাবে, বাহিরে যাওয়া যাবে। একজন এমপিকে আপনি ভালোবাসেন, ধরেন সম্মান করেন, তাজিম করেন, একজন মেম্বারকে সম্মান করেন, তাজিম করেন, একজন মন্ত্রীকে সম্মান করেন, তাজিম করেন। এখন আপনার মেম্বার আপনার খুব কাছের মানুষ, খুব ভালোবাসেন, আপনার কাজে আসে, এমপিও আসলো, ওই মেম্বারও আসলো, আপনি ওই সময় কাকে বেশি ভালোবাসা দেখাবেন? কাকে দেখাবেন? এমপিকে দেখাতে হবে। কেননা ভালোবাসার রেস্ট্রিকশন আছে। এমপি থাকা অবস্থায় আপনি মেম্বারকে বেশি ভালোবাসা দেখাইতে পারেন, বেশি সম্মান দেখাইতে পারেন না। তো তারা এই সর্বনাশটা করেছে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়ে আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নামের জিকির বাদ দিয়ে রাসূলের নামে জিকির করে, আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে জিকির করে, আছে না নাই? মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনো জিকির নাই। কোন সাহাবা, কোন তাবেঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালেহিন কেউ রাসূলুল্লাহর নামে জিকির করে নাই। বরং আল্লাহ রাসূল নিষেধ করেছেন, জিকির হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, আপনি তাসবিহ আদায় করেন সেই রবের, বিহামদি রাব্বিকা, সেই রবের আপনি প্রশংসা আদায় করেন। শুধুমাত্র ওই রব ব্যতীত, আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আর কারো জিকির করা যায়? আর কারো জিকির করা যায় না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা জিকির করে, এরা ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে, আমাদেরকে ভ্রান্ত করছে, আমাদেরকে উল্টা পাল্টা বোঝাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আশেপাশেও এমন লোক আছে না নাই? মনে রাখতে হবে, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তবে ডেফিনেটলি রাসূলুল্লাহর চেয়ে আল্লাহকে আমরা বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহকে আমাদের কলিজার চেয়েও বেশি ভালোবাসি, তার চাইতেও বেশি ভালোবাসি কাকে? চিল্লায়ে বলতে হবে কাকে? সে আল্লাহ। সে আল্লাহ রাসূলের ব্যাপারে বলছেন বিআবদিহি, আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই বান্দা, আমরা সবাই বান্দা। তবে বান্দার ভিতরে ক্লাসিফিকেশন আছে, আমরা সাধারণ আর রাসূলুল্লাহ হচ্ছেন অসাধারণ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ হচ্ছেন অসাধারণ। সুতরাং তার সাথে কারো তুলনা চলে? তার সাথে কারো তুলনা চলে না। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে গিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এমনকি কিছু পীর সাহেবের দরবারে গেলে আমরা এমনটাও দেখতে পাই, পীর সাহেবকে যেভাবে তাজিম করা হয়, পীর সাহেবকে যেভাবে সম্মান দেখানো হয়, আমার মনে হয় এই ব্যক্তি আল্লাহর রাসূলকেও এত সম্মান দেখায় না। আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? সুতরাং এই যে সম্মানের রেস্ট্রিকশন, সম্মানের স্তর আমাদের ধরে রাখতে হবে। সম্মানের স্তর যেন কারো চেয়ে কারো বেশি না হয়ে যায়। এমপির যে যেন মেম্বারের সম্মান বেশি না হয়ে যায়, মন্ত্রীর চেয়ে যেন এমপির সম্মান বেশি না হয়ে যায়, প্রধানমন্ত্রীর চেয়ে যেন সাধারণ মন্ত্রীর সম্মান বেশি না হয়ে যায়। এটার নাম হচ্ছে রেস্ট্রিকশন। এটার নাম কি? রেস্ট্রিকশন। আরবিতে বলা হয় তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমরা মেনে চলতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরা, আমার বান্দাকে বিআবদিহি, আমার বান্দাকে আমি ইসরা করিয়েছি, ভ্রমণ করিয়েছি। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইসরা মানে হচ্ছে স্থানান্তর হওয়া। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইসরা মানে হচ্ছে জমিনে ভ্রমণ করা, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আর মেরাজের অর্থ হলো ঊর্ধ্ব গমন করা। এক এক তাফসীরে এক এক ভাবে এসেছে, তবে এটাই প্রাণিধানযোগ্য। এই যে তাফসীর ইবনে কাসির সমস্ত তাফসীরের সত্যায়নকারী তাফসীর। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের একটা কথাও হাদিস ছাড়া লেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। একটা কথাও হাদিস ছাড়া লেখেন নাই। প্রত্যেকটা কথার বিপরীতে হাদিসের রেফারেন্স দিয়ে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যখন তাফসীরের ক্লাস করি তখন ওস্তাদরা বলেছেন, তোমার সামনে যত তাফসীর আসুক না কেন, তাফসীরে কাবীর, দুররে মানসুর, ফি জিলালিল কোরআন, জালালাইন, যত তাফসীর আসুক, মনে করবা সমস্ত তাফসীরের একমাত্র সত্যায়নকারী তাফসীর হচ্ছে তাফসীর ইবনে কাসির। সুবহানাল্লাহ বলেন। কারণ এই তাফসীরের প্রত্যেকটা রিওয়ায়াত, প্রত্যেকটা কথা হাদিসের অনুপাতে এবং কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইসরাফ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন সময়ে ইসরা করিয়েছেন। এই ইসরা দ্বারা আল্লাহ পাক বোঝাচ্ছেন মক্কাতুল মুকাররমা থেকে সেই ফিলিস্তিন, সেই বাইতুল মাকদাস পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আসরা বলতে এটাকেই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন বিআবদিহি, তার বান্দাকে তিনি নিয়ে গেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রিকালীন সময়ে মসজিদে হারাম থেকে। কোথায় থেকে? মসজিদে হারাম কোথায় অবস্থিত? মসজিদে হারাম ওই যে কাবা শরীফের চতুর্পাশে যে ব্যারিকেড দেওয়া, যেটা আল্লাহ, এটার নামই হচ্ছে মসজিদে হারাম। এটার নাম কি? হাজী সাহেবগণ গিয়েছেন, এখানে হাজী সাহেব কে কে আছেন? একটু হাত তুলেন, আল্লাহ যদি কবুল করে সমস্যা কি? 1 2 3, ওই বাচ্চা হাত তুলছে, দেখেন ওই দেখেন দুজন হাত তুলছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ ওদেরকে হাজী সাহেব হিসেবে কবুল করেন। আর জোর বলেন আমিন। এই যে হাজী সাহেব আছেন এখানে, আলহামদুলিল্লাহ অনেকে হাজী আছেন, আপনারা দেখেছেন। কাবার পাশে যে গোল একটা এরকম ব্যারিকেড দেওয়া আছে, এটা হাতিমে কাবা, তাই না? হাতিমে কাবা। আল্লাহ রাসূল এই জায়গাটা শুয়েছিলেন আল্লাহ রাসূলের ফুফু উম্মে হানির ঘরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। খেজুরের পাটি বিছানো ছিল, আল্লাহ রাসূল দিনের কাজ শেষে এই পাটিতে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওই ফিলিস্তিনে ইহুদিরা যারা এখনো দখল করে রেখেছে আমার ওই ফিলিস্তিন, এই ফিলিস্তিনের এই মসজিদুল আকসা অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এখানে পাঠিয়েছেন। এটাই ছিল মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি প্রাপ্তির পরে 16 থেকে 17টি মাস পর্যন্ত এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছেন। একদিন সালাতুল আসরের সময়, মতান্তরে কোন কোন মুফাসসির বলেছেন যোহরের সালাতের পর সালাত পড়ার সময় 2 রাকাত সালাত আদায় করেছেন আমার রাসূল মক্কার দিকে ফিরে। কয় রাকাত? যারা বলেন 2 রাকাত সালাত আদায় করেছেন মক্কার দিকে ফিরে। আল্লাহ রাসূল আকাশের দিকে বারবার মাথা উঁচু করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আমি বারবার লক্ষ্য করে দেখেছি আপনার মাথাকে আপনি ঊর্ধ্বগামী করছেন। হে রাসূল, আপনার মনের চাহিদা আমি পূরণ করে দিলাম। এখনই আপনার মুখকে আপনি কিবলা ওই বাইতুল্লাহর দিকে ঘুরায় দেন। আপনার মুখকে আপনি কাবার দিকে ঘুরায় দেন। সুবহানাল্লাহ। যেই জায়গাটা নামাজ পড়েছিলেন হাজী সাহেবগণ মনে হয় গেছেন মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইনে গেছেন। ওই মসজিদের 2 দিকে 2টা মেহরাব, এদিকে একটা ওইদিকে একটা, 2 দিকে 2টা মেহরাব। আল্লাহ রাসূল প্রথম যেদিকে ফিরে নামাজ আদায় করেছেন ওদিকে বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, আর কেউ বলে বাইতুল মাকদিস, যেটি হোক না কেন একটাই। ওদিকে ফিরে নামাজ পড়েছেন। নামাজের ভিতরেই আয়াত নাযিল হয়ে গেছে, আপনি চেহারাকে ঘুরে ফেলেন। কোন দিকে? কাবার দিকে। কোন দিকে ঘুরে ফেলেন? কাবার দিকে আপনার চেহারা ঘুরে ফেলেন। আল্লাহ রাসূল নামাজের ভিতরে ঘুরে গেছেন। যখন আল্লাহ রাসূল ঘুরে গেছেন সাহাবায়ে কেরাম আর দেরি করলেন না, সাথে সাথে তারাও ঘুরে গেছে, আল্লাহ রাসূলের পিছনে গিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। এই মসজিদের পাশে আল্লাহ রাসূল একবার নামাজে দাঁড়িয়েছিলেন জুতা পরে। কি পরে? জুতা পায়ে দিয়ে মরুভূমিতে নামাজে দাঁড়ায় গেছেন। এদের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতা খুলে ফেলেন, আপনার জুতা খুলে ফেলেন, জুতার নিচে নাপাকি লেগে আছে। জুতা পরেও নামাজ হয় কি হয় না? আওয়াজ দিবেন। জুতা পরেও নামাজ হয়। তবে সন্দেহভাজন যদি মনে করেন না জুতার নিচে ময়লা থাকতে পারে, নাপাকি থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। ঠিক কি না? থাকাটাই স্বাভাবিক। যদি মনে করেন ময়লা আছে, নাপাকি আছে, তাহলে অবশ্যই খুলে ফেলতে হবে। নচেত যদি মনে করেন না আমারটা মাত্র সাবান দিয়ে, কসকো সাবান দিয়ে ধুয়ে নিয়ে আসছি, কোনো সমস্যা নাই, তাহলে নামাজ হবে। এই যে আমরা জানাজার নামাজ পড়ি অনেক সময়, পড়ি না? জুতা পায়ে দিয়েই তো পড়ি। আমি মাঠে দাঁড়িয়েছি, চিন্তা করি যে মোজায় বালু লাগবে, পায়ে ময়লা লাগবে, দরকার নাই, জুতা পরেই পড়ি। আবার অনেক করে জুতা খুলে
জুতার উপরে পাও দিয়ে তারপরে দাঁড়ায়, আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতা খুলে জুতার উপরে পা দিয়ে তারপরে দাঁড়ায় নামাজ পড়ে। যদি নাপাকি থেকেই থাকে আর আপনি জুতা খুলে জুতার উপরে পা দিয়ে যদি নামাজ পড়েন তাহলে কোনো লাভ হলো না। আপনি তো নাপাকের উপরে পা দিয়ে আছেন। যদি সন্দেহ থাকে নাপাকে লেগে আছে, জুতা খুলে দূরে সরায় রাখতে হবে। জুতা খুলে দূরে সরায় রাখতে হবে। জুতা খুলে উপরে পা দেওয়া আর জুতা পায়ে দেওয়া একই কথা। আমার কথা বুঝতে পেরেছেন? এর জন্য যেহেতু আমরা বিভিন্ন জায়গায় চলাফেরা করে, নাপাকি থাকাটাই স্বাভাবিক। জুতা খুলে ফেলতে হবে, একটু ময়লা না হয় লাগুক, সমস্যা কি? জুতা খুলে আমরা জানাজার নামাজে দাঁড়াবো, এরপর আবার জুতাটা পরে নিলাম। জুতার উপরে দাঁড়াবো না, জুতার উপরে দাঁড়াবো না। অনেকেই ভুলটা করে। আমি যখনই যেখানে নামাজ পড়েছি বা পড়িয়েছি, আমি দেখেছি এই ভুলটা ম্যাক্সিমাম মুসল্লিরা করে। সাথে সাথে আমি সজাগ করে দেওয়ার চেষ্টা করি। আজকেও সচেতন করে দিচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করেন। আরো জোরে বলছি আমিন। আমার সম্মানিত প্রাণের ভাইয়ারা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মনে আছে কিনা, বোরাকের পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে উঠুন। আল্লাহর নবী বললেন, এত উঁচা আমি উঠবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে ওই বোরাকের পাশে বড় একটা পাথর খণ্ড হাজির করায় দিয়েছে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাথর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, পাথর তো গুণ ছিল না, আসলো কোথা থেকে? জিবরাইল বলল, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওই যে মনে আছে, পাথর নিজে নিজে হাঁটতে পারে। ঘটনা শুনেছেন আপনারা? পাথর হাঁটে। জাফলং গিয়েছেন কেউ? জাফলং জীবন্ত পাথর দেখেছেন? জীবন্ত পাথর, পাথর কিন্তু জীবিত। জীবন্ত পাথর স্বচ্ছ পানির নিচে দেখবেন অনেক সময় পাথর পিল 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 করে পিপিলিকার মতো হাঁটে। এই কুদরত কার? এই কুদরত কার? এই জাফলং থেকে মানুষ হাজার হাজার টন দৈনিক পাথর উঠাচ্ছে, পাথর শেষ হয় না। বাস্তব না বাস্তব? মিথ্যা বলতেছি আমি? হাজার হাজার টন পাথর উঠাচ্ছে দৈনিক, কিন্তু পাথর শেষ হয় না। যত উঠায় ততই পাথর বাড়ে। পাথর থেকে পাথর সৃষ্টি করেন কে? পাথর থেকে পাথরের জন্মদান করেন কে? দেখবেন ছোট্ট ছোট্ট পাথর, আবার এটা বড় হয়ে যায়, আবার বড় পাথরও আছে। ছোট ছোট পাথর আছে, এগুলো আল্লাহ পাক তার কুদরতি ইশারায় বড় বানিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। যে রব পাথর থেকে পাথর সৃষ্টি করতে পারেন, সেই রবের ইবাদত করবা না, কার ইবাদত করবা তোমরা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথর হাজির করে দিলেন। ওই যে মুসা আলাইহিস সালামের পাথরের কথা আপনারা শুনেছেন নাকি? মুসা আলাইহিস সালামের জামানায় পাথর হাঁটতো। মানুষ দেখে অবাক হয়ে যেত, কি ব্যাপার, পাথর আবার হাঁটে কিভাবে? সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলছে, কিছু কিছু মানুষকে আল্লাহ পাক উঠাবেন, উল্টা করে উঠাবেন এরা। আবার কেউ আমাদের মতো করে উঠবে, পায়ে হেঁটে হাসরের দিকে যাবে। আবার কিছু কিছু মানুষকে উল্টা করে উঠিয়ে এদের পা থাকবে উপরের দিকে, হাত থাকবে উপরমুখী, মাথা থাকবে নিচে, নাক মুখ দিয়ে হেঁটে তাদেরকে ময়দানে মাহশার পর্যন্ত আল্লাহ নেওয়া হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? হাউ ইজ পসিবল? ইট ইজ দিস, হাউ ইজ পসিবল, কিভাবে এটা সম্ভব? আল্লাহর নবী বললেন, যে আল্লাহ মানুষকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ চাইলে নাক মুখ দিয়েও হাঁটার ব্যবস্থা করায় দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? কিন্তু ওই অবিশ্বাসীরা বিশ্বাস করতে চায় না। তারা বলে, খাও দাও ফুর্তি করো, কাল বাঁচবে ভরসা কই, চাঁদ তো উঠিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। এর জন্য বেশি করে মদ খা। আছে না নাই? আর তার মানে আখিরাতের ভয় তাদের নাই। আখিরাতকে তারা বিশ্বাস করে না, কিয়ামত দিবসকে তারা বিশ্বাস করে না। একজন মুমিন ব্যক্তি প্রকৃত মুমিন হওয়ার জন্য আখিরাতের বিশ্বাসটাই যথেষ্ট, আখিরাতের প্রতি ঈমানই যথেষ্ট। যার ভিতরে আখিরাতের চিন্তা আছে, আখিরাতের ভয় আছে, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কখনোই খারাপ কাজ করতে পারে না, অন্যায় করতে পারে না। ঠিক কিনা বলে? আজকে যারা মুখে বলে একটা, কাজে করে আর একটা, মুখে বলে আখিরাতের কথা, মুখে বলে মানুষকে ভয় ভীতির কথা, নিজে আবার উল্টা পাল্টা করে, আছে না নাই?
চিল্লায় বলেন আছে না নাই? আমার বলতে খুব আফসোস লাগে, সেদিন আমি নিজে দেখলাম টুপিদারি পাঞ্জাবিওয়ালা ব্যক্তি, সে আইসা মাহফিলে বাধা। কোথায় বাধা দেয়? মাহফিলে বাধা। কি সমস্যা হয়েছে? হুজুর একটু কথা বলেছে, ইঙ্গিত দিয়েছে, তার দলের প্রতি একটু লেগে গেছে, এর জন্য মাহফিল বন্ধ করে দিতে চায়। আছে না নাই? জোরবার আছে না নাই? যেমন আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব একটা কথা বলেছেন, সারা দেশ জুড়ে তোল পারে এটা নিয়ে। বলে এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আপনি গায়ে মাখালেন কেন? আপনাকে বলছে নাকি? একজন দাঁড়ায় বলে, হ্যাঁ কোথায় ইঙ্গিত দিয়ে কথা বলেন, আমরা সব জানি। আরেকজন বলে, আপনি আমাদের কি বলছেন, কেন বললেন এইটা? এই উল্টা পাল্টা করে মিজানুর রহমান আজহারী বললেন লাইভে এসে, ভাই দল তো বাংলাদেশে চলমান দল হচ্ছে প্রায় 48টা, আপনিও সেই দলের মধ্যে একটা, আপনি আপনার গায়ে মাখাইলেন কেন? আমি তো আপনাকে বলি নাই, কাউকে ইন্ডিকেট করে তো বলি নাই, ঠিক কিনা কন? যারা গায়ে মাখায় বোঝা যায় গাল মে কুছ কালা হ্যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং যাদের ভিতরে ইমানিয়তের সমস্যা আছে, এখনই সময় এই নেফাকি ভুলে গিয়ে, এই নাফরমানি ভুলে গিয়ে কোরআনের পথে চলে আসুন, ইসলামের পথে চলে আসুন। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, ক্ষমতা আল্লাহর দান, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে ক্ষমতা দেয় না, ঠিক কিনা বলেন? কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, আর কোন কোন জাতির উপরে জালেম শাসক আল্লাহ পাক ক্ষমতা দিয়ে চাপিয়ে দেন ইমান পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? আবার কাউকে ক্ষমতা দিয়ে তাকে পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক অর্থ জাহানের ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজেও ক্ষমতা দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। কিন্তু আফসোসের বিষয় হলো, ক্ষমতা পেয়ে আমরা সবাই হলুমান হয়ে যাই, ঠিক কিনা বলেন? ক্ষমতা পেয়ে যে যায় উলুবনে, সেই হলুমান হয়ে ফিরে আসে। মানে ক্ষমতার বিষয়টা আজকে এমন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং ক্ষমতা হচ্ছে আল্লাহর দান। কিয়ামতের কঠিন ময়দানে এই ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ পাক এদের ব্যাপারে বলেছেন, এরা কিয়ামতের ময়দানে আফসোস করে বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, হারে দুনিয়াতে আমার যত ক্ষমতা ছিল, আমার কোনো ক্ষমতা আজকে কাজে লাগলো না। মা আগনা আন্নি মালিয়া, আমি দুনিয়াতে যত মাল কামাই করেছি, আমার কোনো মাল কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কোনো সুলতানিয়াত, কোনো ক্ষমতা কাজে লাগলো না। আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এদেরকে ধরে বাঁধো, বেঁধে তারপরে জাহান্নামে তোমরা নিক্ষেপ করে দাও। এরা ক্ষমতার অপব্যবহার করেছে, তাদেরকে মাল দিয়েছি, মালের অপব্যবহার করেছে, মালকে রাব ইউজ করেছে, যেখানে আমি নিষেধ করেছি সেখানে তারা ব্যয় করেছে। এদেরকে ধরে আগে জাহান্নামে নিক্ষেপ করো। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে পাড়া দিলেন। পাথরের উপরে পাড়া দিয়ে ওই যে বোরাক, সুবহানাল্লাহ বলেন, ওই বোরাকে উঠলেন। উঠতে দেরি, সেকেন্ডের গতিতে আমার রাসূলকে সেই মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের গাজায়, সেই বাইতুল মুকাদ্দাসে তাকে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সেকেন্ডের গতিতে। মানুষের যেতে সময় লাগতো কয়েকদিন, সর্বোচ্চ ঘোড়া দিয়ে দৌড়ে যেতেও কয়েকদিন সময় লেগে যেত, সেখানে আল্লাহ রাসূল কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সেখানে গিয়ে পৌঁছানোর পর দেখলেন, এই পৃথিবী থেকে যে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গত হয়ে গিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে রাত্রের বেলায় হাজির করেছেন, যেটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাদের সাথে করমর্দন করলেন, মুসাফা করলেন। আল্লাহর নবী তাদেরকে নিয়ে 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়লেন। কি করলেন? নবীদেরকে নিয়ে আমার নবী
যেহেতু আমরা বলি ইমামুল মুরসালিন, নবীদের নবী, সুবহানাল্লাহ বলেন, নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তারপরে কোন নবী আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নবীদেরকে সাথে করে নিয়ে তাদেরকে পিছনে নিয়ে তিনি জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি চলেন, আল্লাহ আপনার জন্য ইন্তজার করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াকে এসে উঠলেন, এক ঝাপটায় তাকে প্রথম আসমানে নিয়ে গেলেন। জিবরাইল বললেন, ও আসমানের ফেরেশতারা, তাড়াতাড়ি করে আসমানের দরজাটা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। দুজাহানের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ওই আসমানের যে দরজার দুই পাশে দুইজন নবী দাঁড়িয়ে আমার নবীজিকে সালাম জানাচ্ছেন, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, অভিবাদন জানাচ্ছেন, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম হে আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ বলেন। সেই নবী অন্য কোন নবী নয়, আমাদের জাতির পিতার নাম কি? চিল্লায় বলতে হবে, বাচ্চারা বলো, জাতির পিতার নাম কি? হ্যাঁ, এখন সঠিক উত্তরটা পেয়েছি। এই কয়েক মাস আগেও আমি জিজ্ঞেস করছি জাতির পিতা কি, ওই আরেকজনের নাম। এখন ঠিক আছে না নাই? জাতির পিতা কে? চিল্লায় বলতে হবে, জাতির পিতা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন, তোমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন, তোমাদের নাম কিন্তু মুসলমান ছিল না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম প্রথম আসমানের দুই পাশে দাঁড়িয়ে আমার নবীজিকে আহলান সালাম জানাচ্ছেন। কথাবার্তা হলো, মুআনাকা হলো, মুসাফা হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। জিবরাইল বললেন, আল্লাহর রাসূল তাড়াতাড়ি চলেন, সুবহানাল্লাহ বলেন। এই এখান থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, এই প্রথম আসমানটা পুরো মোটা ঠিক অতটুকু। এখান থেকে প্রথম আসমানের দূর কম না বেশি? যেটা বলে, আমি একটা সিম্পল ধারণা আপনাদেরকে দিয়েছিলাম। ওই যে বিজ্ঞানের কথা বলেছিলাম না, 28 দিন রকেট চালিয়ে উপরে গেছে, তারপর প্রথম আসমান খুঁজে পায় নাই, মনে আছে আপনাদের? এতটুকু যদি এই খালি জায়গা হয়, এই প্রথম আসমান মোটা ঠিক এতটুকু। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা আসমান এক একটা পদার্থ দিয়ে, এক একটা এলিমেন্টস দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। কোনটা মার্বেল পাথর, কোনটা স্বর্ণ দিয়ে, কোনটা হীরা দিয়ে, সুবহানাল্লাহ। এক একটা আসমান এক একটা জিনিস দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। তোমরা সম্পদের বাহাদুরি দেখাও, আল্লাহর সামনে সম্পদের বাহাদুরি দেখাও, এগুলো আল্লাহর কাছে কোনো দামি নেই। এটা মশার পশমের চেয়েও এটা মূল্যহীন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এই হাজার হাজার কিলোমিটার মোটা আসমানটা আল্লাহ পাক স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, মণিমুক্তা দিয়ে তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের সাথে, সুবহানাল্লাহ বলেন। তাদের সাথে কথা হলো, সালাম বিনিময় হলো। সেখান থেকে চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে গিয়ে দেখেন একজন নবী দাঁড়ানো। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের বোঝার জন্য বলি, এই পৃথিবীর জমিনের আল্লাহর রাসূলের চেয়ে একটু ছিলেন কম সুন্দর, কিন্তু সমস্ত বিশ্ববাসীর চেয়ে সবচেয়ে সুন্দর ছিলেন একজন নবী। তার নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন। দেখা যায় হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে দেখে নারীরা হাত পর্যন্ত কেটে ফেলেছে, সুবহানাল্লাহ বলে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা হাত কেটেছে। মনীষীরা বলেন, আমাদের মুস্তানিফ রাহিমাহুল্লাহ তারা বলেন, যদি এই সমস্ত মেয়েরা যদি আমার রাসূলকে দেখতো, তারা কলিজা কেটে ফেলতো, টের পেত না, সুবহানাল্লাহ বলে। তাহলে আমার নবী কত সুন্দর ছিল। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা,
সুখে দুঃখে তোমায় রাসূল, সুখে দুঃখে তুমি রাসূল, আল্লাহর হাবিব কামলেওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। আলহামদুলিল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে নবীজির দেখা হয়ে গেল, করমর্দন হলো, মুআনাকা হলো, মুসাফা হলো, কথাবার্তা বিসালাম বিনিময় হলো। এমনি এমনি ভাবে আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আসমান, সপ্ত আসমানে চলে গেলেন। প্রত্যেক আসমানে দুইজন করে নবীর সাথে সাক্ষাৎ। অনেক কথা, অনেক কাহিনী বলতে গেলে সময় লাগবে, আমি সংক্ষেপে যাচ্ছি। সর্বশেষ আসমানে গিয়ে দেখেন আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন, বাচ্চারা বলো আদি পিতার নাম কি? এই বাচ্চাদেরকে যদি আদি পিতার নাম জিজ্ঞেস কয় আর একটা কি একটা মুসিবতে পড়েছি। এখন আলহামদুলিল্লাহ ঠিক হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। হযরতে আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে আছেন, আমার নবীজির সাথে করমর্দন করলেন, অনেকক্ষণ কথাবার্তা বললেন। সবচেয়ে বেশি সময় দিয়েছেন আমাদের আদি পিতার সাথে। নবীজি গল্প করলেন, অনেক কথাবার্তা করলেন। এরপরে জিবরাইল তাগিদ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আল্লাহ কিন্তু অপেক্ষা করছে। এরপরে নবীজিকে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলুন, যেতে যেতে আর একটা জায়গায় গিয়ে পৌঁছলো, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। নাম কি? সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন সিদরাতুল মুনতাহা হলো যেখানে, যার নিকটে জান্নাতুল মাওয়া অবস্থিত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে গিয়ে পৌঁছলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা হচ্ছে সৃষ্টির শেষ সীমানা। এটা কি? এটা হচ্ছে সৃষ্টির শেষ সীমানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক এত ক্ষমতা দেন নাই যে এই রেস্ট্রিকশন, এই সীমানা ভেদ করে আপনি সামনে যেতে পারবো। সামনে আমি আর এক কদমও যেতে পারবো না। এরপরেই হচ্ছে আল্লাহ পাকের আরশের সীমানা। আমি যদি জিবরাইল এই 600 পাখা সহকারে আর এক পা সামনে বাড়ানোর চেষ্টা করি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল 600 পাখা সহকারে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। আল্লাহর নূরের এত পাওয়ার তাজাল, সুতরাং আমি আর সামনে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, তাহলে জিবরাইল উপায় কি, আমি কিভাবে যাব? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এখান থেকে আরশ আজিমে নেওয়ার জন্য বিশেষ একটা ব্যবস্থা করে রেখেছেন। রাফিন খুদরি ওয়া আবকারিয়ান হিসান। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুর রহমানে বলছেন আল্লাহ, রফ, হে রাসূল, আমি আপনার জন্য রফ পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। রফ নামক একটা যান চলে আসলো। অনেকে এটা রুট চেনার চেষ্টা করেছে, এটা মনে হয় অটো গাড়ির মতন, আবার কেউ বলে না এটা প্রাইভেট কারের মতো, আবার কেউ বলে না এটা ল্যান্ড ক্রুইজারের মতো, আবার কেউ বলে না এটা জাহাজের মতো, কেউ বলে প্লেনের মতো, কেউ বলে হেলিকপ্টারের মতো। তবে আল্লাহ পাক কিভাবে পাঠিয়েছেন, কি জানিয়েছেন, আমার রাসূল এর বর্ণনা দেন নাই। আমার রাসূলের বর্ণনা দেন নাই। বোরাকের বর্ণনা যতটুকু দিয়েছিলেন যে পাখা আছে, উঠতে পারে, এটা মানুষের মতো কথা বলতে পারে। আর মানুষ এটা দেখেই মনে করলো যে এইটা মনে হয় এমন হবে, ঘোড়া একটা মানে একটা মহিলার ছবি দিয়ে, মহিলার মাথা দিয়ে চুল কতটুকু দিয়ে এরপর ছবি বানায়, এরপর বলে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ বলেন। এইটা আমরা অনেকে বরকতের জন্য ঘরেও রাখে, দোকানেও রাখে। কত জমাতে বলেছিলাম মনে হয় না, বরকতের জন্য ঘরেও রাখে, দোকানেও রাখে। সাবধান, মনে রাখবেন আল্লাহ রাসূলের কোরআন কেমন ছিল আল্লাহর রাসূলই ভালো জানেন। আমরা যে কাল্পনিক কোরআন তৈরি করে ঘরে ছবি রাখতেছি, এটা সওয়াবের পরিবর্তে উল্টা গুনাহ হচ্ছে। মেহেরবানি করে এই বোরাকের ছবি ঘরে রাখা যাবে, ঘরে রাখবেন না, দোকানপাটে কোথাও রাখবেন না। যদি রাখতে হয় সূরা ইয়াসিন লিখে এরপরে দোকানে টানা রাখুন, আল্লাহ পাক বরকত দান করবেন। মাঝে মাঝে দেখে দেখে আপনি পড়বেন, এই উদ্দেশ্যে রাখবেন যে আমি আমার চোখের সামনে থাকবে, মাঝে মাঝে আমি পড়বো এটা। আলহামদুলিল্লাহ বলেন, পড়লে সওয়াব আছে না নাই?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রফরফ জান পাঠিয়ে দিলেন নবীজির কাছে। ওই জান থেকে আওয়াজ আসলো, ইয়া হাবিব ইজলিস ইনদাকা। সুবহানাল্লাহ বলেন, আপনি আমার ভিতরে বসেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইজলিস ইনদি, আপনি এখানে আসেন, এখানে বসেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতর উঠলেন। ওই যে বোরাকের যে গতি ছিল, বোরাকের গতির চাইতেও আরো দ্রুত বিজলির গতির আকারে ওই জান আল্লাহর দরবারে আর শাজিমে রাসূলকে নিয়ে গেছে। আল্লাহর নবী যখন সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে অবাক হয়ে গেলেন। কেমন কেমন যেন দেখা যায়, মহাশূন্য যেখানে বিরাজ করছে, কোনো অবকাঠামো দেখা যায় না, শুধু মহাশূন্য আর মহাশূন্য। দূরে তারকা দেখা যায়, দূরে মিটি মিটি আলো দেখা যায়। কেমন যেন একটা আবহ, কেমন যেন একটা আবহাওয়া, কেমন যেন চমৎকার একটা আলোর রশি চারদিক থেকে ওই জায়গাটা রঙিন করে রেখেছে। আমি যখন এটা তাফসীর পড়লাম, তখন আমার কাছে মনে হলো না জানি কি এটা। একদিন আমি নব থিয়েটারে গেলাম। নব থিয়েটার চিনেন? ঢাকা বিজয় সরণি নব থিয়েটার চিনেন? বিজ্ঞানের বিভিন্ন কিছু সেখানে দেখানো হয়, সৃষ্টি জগৎ সেখানে দেখানো হয়। সৃষ্টি জগৎ কিভাবে হয়েছে, ওখানে তো নাস্তিকদের একটা মতবাদ, বিগ ব্যাং থিওরির মাধ্যমে বিশাল বিস্ফোরণ হয়েছে, এরপর পৃথিবী সৃষ্টি হয়েছে, এইটা দেখাচ্ছে তারা। এটা তো কোরআনের সাথে মিল নেই। কোরআনের সাথে মিল আছে এটা? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, ওয়াজআলনা মিনাল মা, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে তোমরা যা কিছু দেখছো এগুলো আমি মিনাল মা, পানির অভ্যন্তর থেকে, পানির এলিমেন্টস থেকে, এলিমেন্টস অফ ওয়াটার, পানির একটা উপাদান দিয়ে পৃথিবীর সব কিছু আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আর বিজ্ঞান বলে বিগ ব্যাং থিওরি, অনেক বড় একটা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের ফলে মাটি উড়ে গিয়ে এক এক জায়গায় পড়েছে, যেখানে পড়েছে সেখানে একটা মহাদেশ হয়ে গেছে। পাগলের কথা, ছাগলে বিশ্বাস করবে এটা? জোরে বলেন, ছাগলে বিশ্বাস করবে? আল্লাহ নিজে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি নিজে সৃষ্টি করেছি পানির উপাদান থেকে। সুবহানাল্লাহ। চমৎকার ভাবে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। আমি যখন ওই নব থিয়েটারে গেলাম, দেখলাম কি বিষয় দেখায়। বিজ্ঞানের অনেক কিছু দেখালো, মানব সৃষ্টির রহস্য দেখালো, পৃথিবী সৃষ্টির রহস্য দেখালো। আর স্ক্রিনটা এমন করেছে, এখান থেকে শুরু হয়েছে, ওই প্রান্তে নেমেছে, পুরোটাই স্ক্রিন। দেখেছেন আপনারা? পুরোটাই স্ক্রিন, পুরোটাই ছবি দেখা যায়। তো সেখানে প্রথম কিছু থিওরি আসলো, প্রথম কিছু আলো আভা আসলো। এইটা দেখেই আমার সে আরশ আজিমের কথা মনে হয়ে গেছে। আরশ আজিমের কথা মনে হয়েছে। আল্লাহ রাসূল যখন আরশ আজিম গিয়ে নামলেন, চারদিক তো আল্লাহ রাসূল এমনই দেখেছিলেন, এখান থেকে আলো, ওখান থেকে আলো, ওই দিক থেকে একটা নক্ষত্র দৌড়ে আসতেছে, এখানে সে পড়ে গেল, আবার ওই দিক থেকে সূর্য উঠতেছে, এই দিক থেকে চন্দ্র উঠতেছে, একটা তারকা নিচের দিকে নেমে আসতেছে, কত চমৎকার করে সাজিয়েছে। তখন আমার দেখে মনে হলো এই সিনারিটা নিশ্চিত তারা কোরআনে কারীম থেকে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মেরাজে গিয়েছে, আরশ আজিম গিয়েছে, সেই দৃশ্যকে ধারণ করে তারা এটা বানিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো পাবে কোথা থেকে? তারা পাওয়ার তো রাস্তা নাই, কোরআন ছাড়া পাবে কোথা থেকে? ইহুদিরা এত কিছু তৈরি করলো, প্লেন তৈরি করলো, রকেট তৈরি করলো, হেলিকপ্টার তৈরি করলো, দ্রুত জাহাজ তৈরি করলো, রকেট বুলেট প্লেন তৈরি করলো, জাহাজ তৈরি করলো, সব কিছু কোরআনের অবদান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন তিবয়ানাল লিকুল্লি শাই, তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীতে যা কিছু দেখছো সব আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর সব কিছুর বর্ণনা কোরআনুল কারীম আমি দিয়ে দিয়েছি। আর এগুলো দেখে ইহুদি খ্রিস্টানরা তারা বিভিন্ন আবিষ্কার করে, আর আমরা শুধুমাত্র নিজেদের ভিতরে ফাসাদ নিয়ে ব্যস্ত আছি। ঠিক কিনা? এই হাত এখানে বাঁধা জায়েজ না এখানে বাঁধা জায়েজ, নাকি এখানে বাঁধতে হবে, নাকি এখানে উঠাইতে হবে, না এখানে উঠাইতে হবে, এগুলো নিয়ে তর্কাতর্কি, মারামারি। কথা বলেন ঠিক কিনা? একজনের কয় দলিন, আরেকজনের কয় না জল্লিন। দলিন মারামারি আছে না নাই? ইহুদির কাছে তাদের মারামারি নেই, তাদের ভিতরেও দল আছে, উপদল আছে, তারা এগুলো নিয়ে মাথা ঘামায় না, তারা সৃষ্টির পিছনে লেগে আছে। আগেরকার মুসলমানরা ঠিকই তারা সৃষ্টি করেছে। তাফসীর দুররে মানসুরের লেখক
ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলাম মনে হয়, তিনি ব্রেনের চিকিৎসা আবিষ্কার করেছেন, নিউরোলজিক্যাল চিকিৎসা তিনি আবিষ্কার করেছেন, ব্রেনের কোষ সমৃদ্ধ করেছেন, কোষ কিভাবে বিভাজন হয়, কোষের ভিতরে মেমোরাইজ ক্ষমতা কিভাবে বাড়ে, মানুষের ব্রেন কিভাবে বাড়ে, এই সমস্ত কিছু তিনি চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম তিনি চালু করেছেন। একজন তাফসিরের লেখক, সুবহানাল্লাহ বলেন। ইবনে সিনার নাম শুনেছেন? ইবনে সিনা, ডক্টর ইবনে সিনা, তিনি আবিষ্কার করেছেন মানুষের মাংস কেটে গেলে কিভাবে এটা জোড়া লাগানো যায়। তিনি একজন মুসলমান ছিলেন, সুবহানাল্লাহ বলেন। মানুষের মাংস কেটে গেছে, হাত কেটে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিভাবে জোড়া লাগানো যায়। আজকে মেডিকেল সায়েন্স এতটাই উন্নত হয়েছে, হাত আলাদা হয়ে গেলেও আইনে জোড়া লাগিয়ে সেটাকে সচল বানাইতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। এই অবদান হচ্ছে ইবনে সিনা। ব্রেন চিকিৎসার অবদান হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ম্যাক্সিমাম পূর্বের আবিষ্কার ছিল মুসলমানদের, কিন্তু বর্তমান যুগে আমরা এই বিবি তালাক, এই ফতুয়া, ওই ফতুয়া, হাত এখানে না ওখানে, টুপি লাম্বা না শিকড় না পাগড়ি, এই আবিজাবি নিয়ে ব্যস্ত আছি। আমরা সৃষ্টির পিছনে কিছুই জানি না, আল্লাহর কুদরতের বিষয়ে কিছু জানি না, শুধুমাত্র আছে মাসালার বিতর্ক নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এগুলো ছাড়তে হবে, এগুলো ছাড়তে হবে। কে সুন্নি, কে হানাফি, কে হাম্বলি, কে অমুক মাসালে তমুক মাসালে, এগুলো ছাড়তে হবে। এগুলো ছেড়ে কোরআন হাদিস বুঝতে হবে, সে অনুযায়ী জীবন চালাইতে হবে। রাজি আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন, একটু ভয় ভয় পাচ্ছিলেন। জিবরাইল নাই, জিবরাইল কেউ নেই পাশে, একা। এক পাও সামনে দেন, আর এক পাও পিছনে দেন, কেমন ছিল। এর মধ্য থেকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে দিলেন, ইয়া হাবিব, ইয়া হাবিব ইরজিই ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলে, ইয়া হাবিব আপনি আমার দিকে আসেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কণ্ঠের আওয়াজ যখন আমার নবীজি শুনতে পেলেন, আমার নবীজি বলেন, আমি তখন আসমানে আছি নাকি মাটিতে আছি আমি বলতে পারি না, আমার মনে হচ্ছে আমি শূন্যের মধ্যে হাওয়ায় ভাসতেছি। আমার রব আমাকে নাম ধরে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আমার রব আমাকে ডাকতেছেন। আল্লাহর নবী বললেন, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল কে যেন আমাকে রাস্তা দেখাইয়া খরমের আওয়াজে খরম পায়ে দিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে আল্লাহ পাকের আরশের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী মেরাজ করে এসে দুনিয়াতে বেলালকে জিজ্ঞেস করলেন, ও বেলাল রে, তুমি কি এমন আমল করো? আমি যখন আরশে আজিমে ছিলাম, আল্লাহ পাক যখন তার আরশের মধ্যে আমাকে যেতে বললেন, আমার কাছে মনে হয়েছে তুমি বেলাল তোমার খরম পায়ে দিয়ে আমাকে রাস্তা দেখিয়ে আরশের দিকে তুমি নিয়ে যাচ্ছ। হযরত বেলাল কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সৌভাগ্য আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বেশি আমল করি না, শুধুমাত্র 2টা আমল করি। কয়টা? বেশি আমল করি না, মাত্র 2টা আমল করি। সেই 2টা আমল হচ্ছে, যখন আমার ওযু ছুটে যায় আমি ওযুহীন থাকি না, সাথে সাথে আমি ওযু বানায় নেই। ওযু ছুটে গেলে ওযু বানায় নেই। আমাদের মধ্যে নাফরমান মুসলমান এমনও আছে শরীর গোসল ফরজ হয়ে গেলেও গোসল করতে চায় না। আছে না? গোসল ফরজ হয়ে গেলে ওই নাপাকে নিয়েই ঘুমায় থাকে। এটা আল্লাহর সাথে নাফরমানি। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে ওই ফরজিয়াত নাপাকি থাকে, ফরজ গোসলের যে নাপাকি এটা থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনাকে ভৎসনা করে, আপনার জন্য বদদুয়া করে। এই জন্য নাপাকি অবস্থায় ঘুমিয়ে থাকা যাবে। রাত্রে যে কয়টাই বাজুক, গোসল ফরজ হয়েছে, প্রয়োজন হয়েছে, শীত হোক গরম হোক, সাথে সাথে উঠে গোসল করবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? শরীর নাপাকি লেগেছে, সাথে সাথে ধুয়ে ফেলবেন, নাপাকি নিয়ে থাকবেন না। আর আমাদের যুবকদের তো এই কথা বলাই যায় না। যদি বলি যুবক মসজিদে নামাজের জন্য, হুজুর একটু সমস্যা আছে। কি সমস্যা? প্যান্টটা নাপাক। নাপাক মানে কি? দাঁড়ায় তখন আর কিছু কয় না, প্রস্রাব করে ঢিলেটাও নেয় না, টিস্যুও নেয় না। আছে না নাই? এমন এমন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতে এই ব্যক্তিদের সবচেয়ে বেশি শাস্তি হবে, সবচেয়ে বেশি শাস্তি হবে এই সমস্ত ব্যক্তিদের। এদের ওখানে ভারী একটা জিনিস দিয়ে বেঁধে আল্লাহ পাক ঝুলিয়ে রাখবে। যারা
প্রস্রাব করে ঠিক মতো পবিত্রতা অর্জন করে না। আমার যুবক ভাইয়েরা সাবধান, একটু নিজেকে পাল্টাও, একটু নিজেকে পাল্টাও। দাঁড়িয়ে প্রস্রাব করার দরকারটা কি? সবসময় পকেটে টিস্যু রাখো, টিস্যু না পাও তুমি শুকনা কোনো কিছু পেলে নিয়ে নাও, তুমি ইটের টুকরা নাও, মাটির টুকরা নাও, এরপর তুমি এসেঞ্জায় বসো, তুমি পাক সাফ থাকবে, ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। পারবো আমরা ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? হযরত বেলাল বললেন, যখনই আমার ওযু ছুটে যায় সাথে সাথে আমি ওযু করে নেই, আবার যখন আমি মসজিদে প্রবেশ করি 2 রাকাত নামাজ পড়ি। কোন কোন তাফসীরে এসেছে ওই 2 ওযু করার পরে তিনি তাহিয়াতুল ওযু নামক 2 রাকাত নামাজ পড়তেন। তাহিয়াতুল, এই যে নতুন করে পবিত্রতা অর্জন করেছেন, এর জন্য শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়তেন। মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তেন। আমরা আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ? মসজিদে আগে আগে আসবো, এসে 2 রাকাত নামাজ পড়ে বসবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।